গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকাল সকাল আজকে আমি একা বেরিয়ে পড়েছি, রিমোট নেই সাথে। আর দেখো এখানে একটা শ্রাদ্ধানুষ্ঠানের জন্য প্যান্ডেল হচ্ছিলো, কিন্তু এই রাস্তা দিয়ে যেহেতু যেতে হবে আর কি, তাই এখান থেকে আমাকে যেতে হলো। আর এই জায়গাটা আশা করি দেখে তোমরা যারা ব্লগ দেখো আমার রেগুলার আর কি, তারা জানোই এটা রিমোট স্কুলে যাওয়ার পথ আর কি। আজকে যাচ্ছি হচ্ছে রিমোট স্কুলে, কারণ কি হচ্ছে রিমোট একটা মিটিং ডাকা হয়েছিল স্কুল থেকে, কিন্তু আমি না মিটিংয়ের দিন যেতে পারিনি। রিমোর পাটা খুব ব্যথা করছিল সকালে, ওই জন্য যেতে পারিনি। এবার কি কারণে মিটিং ডাকা হয়েছিল, কেন ডাকা হয়েছিল, সেটার জন্য আর কি স্কুলে যাওয়া। আর এরই মাঝে একদিন দেখবে নিউজে তোমার ডিক্লেয়ার করেছিল যে স্কুল বন্ধ হয়ে যাবে, তো ওইভাবে হয়তো আমি ভেবেছিলাম স্কুল বন্ধ হয়ে গেছে। তো পরে গিয়ে তো দেখি যে না, স্কুল দিব্যি চলছে, 22 তারিখ থেকে নাকি স্কুল বন্ধ হবে। তো আমি একটু অবাকই হয়েছিলাম যে আমি এতদিন স্কুলটা কামাই করিয়ে ফেললাম। তো ওই জন্যই আর কি স্কুলে যাওয়া। তো দেখো এখানে যাওয়ার পথে একটা জায়গা তো শ্রাদ্ধানুষ্ঠান দেখলাম, আর একটা জায়গা দেখো এটা মন্দিরে পুজো হবে। এখানে মা শীতলা আছে, বাবা ভোলানাথ আছে আর কি। তো তোমাদের দেখানোর চেষ্টা করলাম, যেহেতু দেরি হয়ে গেছে কাছে গিয়ে দেখাতে পারিনি, দূর থেকেই দেখালাম। তো মা শীতলা আর বাবা ভোলানাথের মন্দির। আর স্কুল চলে এসেছে, এবার দেখো স্কুলে ঢুকবো, ঢুকে স্কুলের কাজগুলো চলো কমপ্লিট করে নিই। আর স্কুলের কাজগুলো আমি কমপ্লিট করে এবার চলে এসেছি একটু বাজারে। আজকে একটু বাজার করার আছে, অনেক দিন ধরে চিকেন করছে মনটা। তো ভাবলাম যে চলো একটু চিকেন নিয়ে যাই, রাতে কিছু করা যাবে। আর দেখো এবার নিতে চলে এসেছি একটু ফাটা পরোটা। খিদে পেয়ে গেছিলো, সকালে কিছু না খেয়ে যেহেতু বেরিয়েছি আর কি। বাড়িতে ফিরেছি, আর সকাল থেকে এখন অবধি কিছু খাওয়া হয়নি, কারণ যেহেতু রিমোট স্কুলে যেতে হবে, তোমাদের দাদার আজকে ছুটি নেই, সোমবার আজকে। তো ভাবলাম যে তাহলে খেতে গেলে আরও দেরি হয়ে যাবে। আর রিমোকে এক কাজ করেছি কি বলো তো, ওকে আজকে সকালে পড়তে দিয়ে এসেছি, তাহলে ওকে নিয়ে যেতে হলো না স্কুল অবধি। এই গরমের মধ্যে স্কুলে টেনে টেনে নিয়ে যাওয়াটা খুব কষ্টের ছিল, ওই জন্য ওকে পড়তে দিয়ে দিয়েছে, পড়ছে। তারপর স্কুল থেকে বেরিয়ে তো দেখলে বাজারে গেলাম, সমস্ত জিনিসপত্র কিনেছি। কী কী কিনেছি দেখাচ্ছি, তার আগে একটু খেয়ে নিই, কারণ এনার্জি পুরো ডাউন হয়ে গেছে, কথা শুনেই বুঝতে পারছো। তো কী এনেছি তোমরা তো দেখেছো, চলো বের করি, বের করার সময় ফাইনালি আরেকবার তোমাদের দেখাই। হ্যাঁ, তো খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে বাকি কী আনলাম না আনলাম সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো পরোটা তো বাড়লাম, কিন্তু পরোটাটা দেখে আমার মন একদম খারাপ হয়ে গেছে, একদমই ভালো না। পরোটাটাও শুকনো শুকনো ড্রাই, আর তরকারি দেখো ঝোল পাতলা, কিচ্ছু নেই। তো আমার তো তরকারিটা পুরোটাই ফেলা গেছে, একটু আমার ভালো লাগেনি। পরোটাটা আমি লাস্টে বাধ্য হয়ে, একটু মিষ্টি ছিল ঘরে, ওই মিষ্টিটা দিয়ে খেয়েছি কোনো রকমে আর কি, যেহেতু খিদে পেয়েছিল খেতে হবে তাই আর কি। তো দেখো এবার আমি কী কী আনলাম সেইগুলো ফাইনালি তোমাদের দেখাই। আগে খেয়ে নিয়েছিলাম গিয়ে। তো রিমোর জন্য চিপস এনেছি, একটা দুধের প্যাকেট এনেছি, গুঁড়ো দুধের প্যাকেট দুটো, লবঙ্গ আমার শেষ হয়ে গেছিলো, লবঙ্গ নিয়ে এসেছি, এনেছি হচ্ছে দুধ আর টক দই, এইগুলোই এনেছি। রাতে রান্না করার ইচ্ছা আছে একটু বিরিয়ানি, ওই জন্য। আর এই দেখো এইগুলো হচ্ছে রিমোর খাতা, এগুলো আনার জন্য বেসিক্যালি স্কুলে যাওয়া। আর এনেছিলাম হচ্ছে তোমার ডাব, আর এই পেঁপে দুটো আমাদের ফ্ল্যাটেরই নিচে একটা জেঠু থাকে, সেই জেঠু দিয়েছিল। আর এটা তো চিকেন আছে। আর দেখো এখনও কিছু বাসনপত্র পড়ে আছে, ওইগুলো আমি মাজবো, কাজ করব। আর হ্যাঁ হালখাতা হয়েছিল, তো আমি দোকানে যেতে পারিনি বলে আজকে আমাকে ওই সোমপাপড়ির প্যাকেটটা দিয়েছে, আর ডিমটাও আমি এনেছি, সেটাই আর কি তোমাদের দেখালাম। তো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো রিমো দুষ্টুমি করা আরম্ভ। রিমো দেখো না কি করছে। সবে সেরে উঠে বসেছি, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এদিকে রিমো তো জানলার উপরেই উঠে রয়েছে, জানলা থেকে নামবেন না, জানলা বন্ধ করবো না, অত জোরে বৃষ্টি পড়ছে না বাবা, হালকা হালকা করে বৃষ্টি পড়ছে আর কি, হালকা হালকা হচ্ছে বৃষ্টিটা, তবে ভালোই হচ্ছে। মানে কি বলবো, যা গরম পড়েছিল না, বৃষ্টিটা যে কি দরকার ছিল। এমনিও 2-3 দিন ধরে ওয়েদারটা একটু ঠান্ডা আগের তুলনায়, তাও আর কি। তো একটু বৃষ্টিটা হোক। আর এবেলা আমাদের খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই, ভাত তো করলামই না, খালি আলু ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। একটুখানি আগের ভাত আছে আর কি, ওটা যদি রিমো খায় খাবে, না হলে আমি খাবো। কারণ রিমো আমি দুজনের সঙ্গে একটু আগে পরোটা খেয়েছি, ওই জন্য আর কি খিদে পাচ্ছে না আমাদের। আমি আমার প্রথম লাইক করব, এটা চ্যানেল সাবস্ক্রাইব করব। দেখলে রিমো কি বলছে, রিমো বলছে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাই তো? আমি তো চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কিন্তু রিমোর জন্য করতেই হবে, তাই না? আমার প্রথম ল্যাপার করছে, লাইক সাবস্ক্রাইব করে দাও। আমার প্রথমে এটা করতে, তাহলে এটা খুদে বেশি করে। ঠিক আছে, ঠিক আছে, টাটা টাটা। তোমরাও বৃষ্টি দেখো, আমরা একটু বসে বসে বৃষ্টি দেখি, মা ছেলে মিলে।
আর দেখো আজকে আমি লাঞ্চে কি খাবো, এদিকে দেখো সব ফল খাবো, আজকে কোনো ভাত টাত কিছু না, ডায়েট মেনটেন করব। একদমই না, আমার দ্বারা ডায়েট হবে না। তো এগুলো খাওয়ার কারণ একটাই, ফলগুলো অনেক দিন ধরে পড়ে আছে ফ্রিজে, আমি খাই না। আর আজকে আমার একদমই রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না, আমি খালি ডিম আলু সিদ্ধ করেছিলাম। তো রিমোর জন্য আগের একটু ভাত রাখা ছিল, এটা দিয়ে রিমোকে ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়েছি। আর আমি ওই একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি আর এই ফলগুলো আজকে একদম একদম মানে হেলদি খাবার যেটাকে বলা হয় সেটাই আর কি আজকে খাবো। আর রাতে যা খাওয়া যায় সেটা তো বলেছি বিরিয়ানি করব, তো তখন তোমাদের শেয়ার করবই। তো সন্ধ্যা হয়ে গেছে, এদিকে দেখো রিমো কি লাগিয়ে দিয়েছে, দুষ্টুমি করছে। আজকের পড়া নেই, আজকে আন্টির শরীরটা ভালো না বলে পড়াবে না বলেছে। তো ওইদিকে বসুক, দেখো এদিকে সন্ধ্যাও দিয়েছে। আর আমার এই দেখো তোমাদের দাদা পুজো দিয়েছে, ফুলগুলো সামনে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এদিকে চলো রান্না তো বসিয়ে দিয়েছি, এদিকে বেরেস্তা ভাজা হচ্ছে, ওইদিকে চালটা আমি ভিজিয়ে রেখেছি, আলুটা আমার সকালেই ডিমের সাথে সিদ্ধ করা, তোমরা জানোই। তো বেরেস্তাটা হতেই যা সময় লাগে আর কি। বিরিয়ানিতে মেন হচ্ছে যেন আমার এই বেরেস্তা ভাজতে মনে হয় যেন অনেকটা সময় নিয়ে নেয়, কারণ পেঁয়াজগুলো লাল লাল করে না ভাজলেও হবে না, ওই কুড়কুড়ে ভাবটাও আসবে না, তো অনেকটা সময়ই লাগে। আর আমার গ্যাসগুলো না সার্ভিস করাতে হবে, জানো তো, গ্যাসগুলো অনেক দিন সার্ভিস করানো হয় না। তো দেখো আমার ফাইনালি বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এ দেখো এবার এগুলো একটু ক্রিস্পি করে আর কি হাত দিয়ে একটু চটকালে দেবে, একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ভালো লাগে। আর এদিকে দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা, এবার আমি সিদ্ধ করে আলুগুলো দিয়ে ফেলেছি। এর মধ্যে আমি এবার একটু দেবো নুন, একটু বিরিয়ানি মশলা আর একটু দেবো ফুড কালার, ঝাপরান কালার যেটা আর কি। আর কোনো রকম লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করছি না, যেহেতু রিমোর জন্য একটু তোলার ব্যাপার আছে, ওই জন্য এখন কোনো রকমের লঙ্কা গুঁড়ো অ্যাড করবো না। আর আলুগুলো তো সিদ্ধ হয়েই আছে, খালি এই মশলাগুলো আলুর ভেতরে ঢুকতে যা সময় লাগবে আর কি। তো একে একে আমি মশলাগুলো সব দিয়ে ফেলছি, তোমাদের তো বললাম কি দেবো আর কি। আর এবার একটু আমি ঢাকা দিয়ে রাখবো যাতে একটু মশলাটা ভেতরে ঢুকে যায় ভালো করে। আর দেখো ফাইনালি আমার আলুগুলো ভাজা ডান। আর এদিকে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগে যেহেতু অনেকবার বিরিয়ানির রেসিপি তোমাদেরকে দেখিয়েছি, ওই জন্য আর পুরো থেকে দেখালাম না। তো এটা আমার আদা রসুন বাটা আছে, নুন আছে, গোলমরিচ গুঁড়ো আছে, তারপরে তোমার টক দই আছে, আর রয়েছে তোমার হচ্ছে গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা, এই দিয়ে রেখেছিলাম কারণ রিমোর জন্য ঝাল দিতে পারিনি। আর বাকি কিছু মশলা যেগুলো আমি রান্না করার সময় আর কি তখন অ্যাড করে দেবো। তো দেখো চিকেন রেডি। এর মধ্যে আমি আবার পরে গোলাপ জল, আতর আর লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছিলাম রিমোটটা তুলে। আর পরে দেখো আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি, ভাত বসাতে এদিকে চলে এসেছিলো হচ্ছে আমার ওয়াটার পিউরিফায়ারটা খারাপ হয়ে গেছে, তোমরা অনেক দিনই জানো আর কি। তো এদিকে দেখো আমি মাংসর মধ্যে আলুগুলো দিয়ে রাখলাম, জুসটা একটু ঢুকে যাবে আলুর ভেতরে, ভালো লাগবে। আর যেহেতু দুজনের জন্য কোনো লেয়ারিং করবো না, একেবারে ওর উপরেই ভাতটা দিয়ে ডাইরেক্ট দমে বসিয়ে দেবো। তো এদিকে ভাতটা হতে থাক, এদিকে দেখো ওইটা সারাতেও চলে এসছে, সারাক না হলে পরে খুব অসুবিধা হচ্ছে, কত টাকার আমাদের জল কিনে খেতে হচ্ছে জানো না। আর হেডেক একটা জানো তো, একটা ঘরে যেরকম থাকলে যখন ইচ্ছে জল চালিয়ে দিলাম জলটা ভরে গেল, ওটাই আর কি। তো ওই জন্য পুরোটা দেখাতে পারলাম না দম দেওয়ার পরে তোমাদের। তো দেখো এবার খাবার নিয়ে বসে পড়েছি, আর রায়তা তো থাকবেই, বিরিয়ানির সাথে আমার রায়তা না হলে ঠিক জমে না, রায়তাটা হলে যেন মনে হয় আমার একটা কমপ্লিট প্যাকেজ হলো। তো এবার তোমাদের দাদাকে বলছিলাম যে বারো তুমি, আমি এদিক থেকে ভিডিওটা করি। তো খুবই গরম, সবে নামিয়ে নিয়ে এসেছি, আর এখন বাজে প্রায় তোমার 12টার কাছাকাছি, কারণ তোমাদের দাদা আস্তে 11:30 বাজিয়ে ফেলে, তারপর এসেও আধ ঘন্টা চলে যায় বাথরুমে। তো দেখো এবার ও নাড়াচ্ছে বাড়ছে, তো আমি বললাম দাও এবার আমি করি, তো ও ঠিক করতে পারছিল না, তো ওই জন্য একটু ব্যাকাটারা হয়ে গেছে ভিডিওগুলো দেখো। তো ফাইনালি নামাচ্ছে। আর চালটা হচ্ছে আমাদের রেগুলার চাল, এটা তোমার কি দেবভূমি চাল, মানে বিরিয়ানির চাল না আর কি, ওই জন্য একটু ছোটো তবে খেতে খারাপ হয় না, খেতে ভালোই হয়। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।